আলোচনাও করি। বিশেষ করে আমি একটু সবার কাছে আরজ করতে চাই, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ এমনটা জানি না যে আমার অনেক কিছু শিখে ফেলছি। শিক্ষার কোনো শেষ নাই। আমার চেয়ে যারা একটু ভালো জ্ঞানী তাদের কাছে গেলে আমার যে কত ভুল আছে আমার মনে হয় যে আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আলোচনা করতে যায়, আলোচনার সময় এদেরও একটু প্র্যাকটিস করার অনেক কিছু দরকার। প্র্যাকটিস করা কি দরকার প্রত্যেকেরই। যেহেতু দেখবেন আমাদের বাংলাদেশে আছে দীর্ঘদিন সময় ইমাম প্রশিক্ষণ হয়, আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, ইমাম প্রশিক্ষণ হয়। একটা মসজিদে যখন ইমামতি করতে যায় একজন ইমাম, সে হয়তো হাফেজ হয়, নয়তো মাওলানা হয়, আলেম ফাজিল কামেল পাস, যে কোনো একটা টাইটেল তার মাদ্রাসার শিক্ষা অর্জন করে তারপর সে একটা ইমামতি চাকরিতে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারণ শিক্ষা অর্জন করলেই সে পরিপূর্ণ কামিয়াবি হাসিল করতে পারে নাই, তারপর তার ভিতরে অনেক গলদ থাকে। যারা মাস্টার্স পাস করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেয়, সরকারি নিয়োগ দেয়, এরপরেও তাদেরকে আবার ট্রেনিং করায়। এরপরেও কয়েক বছর পর পর এক একটা সময় তাদের আপনার মাস্টার্স ট্রেনিং আছে। এই ট্রেনিংটা করা হয় কি জন্য? সে শিক্ষা অর্জন করে গেছে, কিন্তু ওই ছাত্রগুলো সে পালে নাই। ছাত্রগুলোর সাথে কিভাবে কি করতে হবে এটা প্র্যাকটিক্যালি তার হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য এই ট্রেনিং গুলা। অতএব আমরা যারা আলোচনা করি তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আমরা এই আলোচনা যারা করি আমরা একটু বসে সব সময় নিজেকে নিজে বড় মনে না করে, আমি মনে করি আমি আপনাদের সবার থেকে ছোট, কম জানাইয়া, আমরা একসাথে বসে অন্তত আমাদের ভুলগুলো একজন আরেকজনের কাছে প্রকাশ করে, অনেকে আসি আলোচনা করি কিন্তু আমাদের নিজেদেরই সহি শুদ্ধ নাই, নিজেরাই সহি নাই। হাফেজ সাহেব কিন্তু কিছুক্ষণ আগে যে আপনাদেরকে মস্ক করাইছে, অর্থাৎ আমি কিন্তু দীর্ঘদিন সময় আপনাদের এখানে আমি মস্ক করাইছিলাম, হয়তো আমি অনেকদিন আসি না, হাফেজ সাহেব করাইতেছে আলহামদুলিল্লাহ। এই মস্কটা কিন্তু এখানে যে আসার লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য যে আপনাকে পরিশুদ্ধ হইতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না, জানতে হবে, এবং জানার সাথে সাথে কি মানতে হবে। না জেনে মানতেছেন, আজীবন মানবেন, ওই মানার কোনো দাম নাই। একটা ঘটনা আছে, এক মসজিদে একজন লোক ঘুমাই রয়েছে, আর একজন লোক সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এমন সময় ইবলিস শয়তান আসছে। কে আসছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান এসে দরজায় দাঁড়াই রয়েছে ঢোকার জন্য। এখন ঢুকতেছে না। এখন ঢুকতেছে না কিরে? কয় আমি এই নামাজ পড়ে যে এই লোকটারে আমি দাগা দেওয়ার জন্য ঢুকবো।